আবু আলম কিন্তু ভাই, এই যে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? আপা একটু ইন্টারাপ্ট। বলেন। আচ্ছা দেন, করেন করেন। হুম। আপনি কি চিত্তরঞ্জন সুতার ডক্টর কালিদাস বৈদ্যকে চেনেন? নাম শুনছেন? না, আমি আবু আলম, ব্যক্তিগতভাবে চিনি না চিত্তরঞ্জন সূত্রের কিন্তু নাম নাম শুনেছি। শুনছেন? উনি নাম বরিশালের শুনছেন? মানুষ ছিলেন। উনি হ্যাঁ, একসময় পাকিস্তানের এমপি ছিলেন, এটাও এটুকু জানি। এবং 70 উনি সালের এমপি ছিলেন, 73 সালে এমপি ছিলেন, তাই না? জি 73 সালে এমপি ছিলেন, তাই না? জি তো জি। ওনার ওনার যে কলকাতায় যে বাড়িটা আছে, এবং উনি যশোর ঘেরাও করা এবং যশোরকে ইন্ডিয়ার সাথে নিয়ে নেওয়ার একটা আন্দোলন করছিলেন, মহাজির আন্দোলনের সভা করছিলেন কলকাতাতে। এগুলো বোধহয় আপনার মনে আছে, জি মনে যদি আছে। আমি ভুল না করি। যদি এবং তাই সাথে সাথে থেকে এটাও আপনার মনে আছে কিনা জেনে নেন যে মুসলিম বাংলা করারও একটা আন্দোলন হচ্ছিল ওই সময়। আচ্ছা, আমি আপনার অট্টগুন পড়তে যাই, এবং এই যে ষড়যন্ত্র করলেন আপনি মহাজির সঙ্গ দিয়ে বাংলাদেশকে খেয়ে ফেলে দেওয়ার জন্যই তো কবে করছিলেন? 76 77 সালে। সো ভারত আপনাকে গিলে খাওয়ার কথা কিন্তু 71 সাল থেকে আসতেছে, আবু আলম ভাই, আমি যদি ভুল না করি। এবং এই বইটা বোধহয় আপনি পড়ছেন মনে হয়, আবু রুশদের এই বইটা। যদি আবু রুশদের এই বইটা পড়ে থাকেন না, আবু রুশদের এই পাতাগুলো যদি ঠিক থাকে, খালি আবু রুশ না, আপনি বোধহয় মাসুদুল হকের স্বাধীনতা যুদ্ধের সিআইএ এবং বইটাও বোধহয় পড়ছেন। জি জি। যে স্বাধীনতা যুদ্ধ কেন ঘটালো এবং বাংলাদেশকে তার সাথে অন্তঃকরণ করার, এটা বোধহয় আপনি জানেন। আপনি বোধহয় এটাও জানেন, করিমগঞ্জের মানুষ না, 56। এরকম দাবি করা হয়, এরকম শেষ দাবি করে করা হয়। আরেকটা প্রশ্ন করি আপনাকে। করিমগঞ্জের 56% লোক জুলাই মাসে ভোট দিল, গণভোট দিল, তারা বাংলাদেশের সাথে থাকতে চায়। ইন্ডিয়ান ফোর্স কেন জোর করে করিমগঞ্জ দখল করলেন এটা যখন কাকে জিজ্ঞেস 47 করতে সালে? হবে? আপনি তো হ্যাঁ, আমাকে আমি জিজ্ঞেস আপনাকে করলে বক্তব্য হবে না, করতে আপনাকে চাই। এটা হ্যাঁ, ফিল্ড আপনার আপনি মার্শাল আইয়ুব ইতিহাস, খান আপনার তো জ্ঞানের জিওসি। ভান্ডার ভাই। না আমি না আপনাকে ভাই, শ্রদ্ধাশীল ফিল্ড হয়ে মার্শাল আইয়ুব বলতেছি। খান জিওসি ইস্ট পাকিস্তান, উনাকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করতে হবে। না না মোহাম্মদ না, আলী ওখানে জিন্নাকে না। জিজ্ঞেস করতে হবে। আপনি বলছেন যে লিয়াকত আলী ভারত খানকে জিজ্ঞেস করতে আমাদেরকে হবে। দখল করতে চায় না। আমি বলতেছি ভারত দখল করতে চায় না। ভারত, প্র্যাকটিক্যালি ভারত বাংলাদেশ দখল করে ভারতের কোনো লাভ নেই, এটাই আমি না, বলছি। যদি মানে এটা তাই একটা হয়ে থাকে, অ্যানালাইসিস, এটা না একটা না, অ্যানালাইসিস, ভারতের কোনো লাভ নেই। ঠিক আছে, ভারত না না এটা ভাই, একটা, এই বোঝাকে আমি কেন তর্ক ভারত করতেছি নেবে? না। আমি বলতেছি এই প্রশ্নগুলো আমি খুঁজতেছি। করিমগঞ্জকে দখল করলেন, আচ্ছা, এবার আপনি কি জানেন শেখ হাসিনা যে এই যে সমুদ্র বিজয় বলল, বলে তালপট্টি যেখানে ছিল যে দ্বীপটা, এখন তো পানি উঠে গেছে, ওই দ্বীপটা আর আমাদের নাই। তো ভারতের যদি এত কিছুই দখল দরকার না থাকে, আমার তালপট্টি নিলেন কেন? করিমগঞ্জ নিলেন কেন? আর রংপুরের ওখানে হঠাৎ করে প্রতিমা বানানোর দরকার হলো কেন? আর ওই পারে শুভেন্দু বাবু খালি রাত দিন বলতেছে, এই যে যার কথা বললেন যে এই অ্যাম্বাসেডর আসছে, অ্যাম্বাসেডর তো একবারও দুঃখ প্রকাশ করলো না যে জোর করে পুশিং করা হচ্ছে। ওনাকে বলছে, উনি বলছে এক আতাস বাতাস, আমি ভারত আর বাংলাদেশ এসে বুঝতে পারতেছি না আমি ভারত থেকে আসছি কিনা। এটা কি ডিনোট করে কোনো পজিটিভ জিনিস? পুশ দেখেন, পয়েন্টটা তো, পয়েন্টটা ও পুশিনের ব্যাপারে আমার আপনার সবার অবশ্যই, শত্রু। আবু না আলম না ভাই, না, ও আমার পুশিনের সবার শত্রু। ব্যাপারে অবশ্যই আপনার বক্তব্য থাকবে, মানে আমাদের বাংলাদেশের রাষ্ট্রের একটা বক্তব্য থাকবে, এবং আমরা আন্তর্জাতিক যে আইন কানুন আছে সেটার ভিত্তিতেই এই সমস্যার সমাধান হতে হবে। এই বিষয়ে সরকারকে অবশ্যই স্পষ্টভাবে জানাতে হবে, এবং সরকারকে একটা কঠোর ভূমিকা নিতে হবে। এবং সরকারের যে আপনি আর আমি তো সরকার চালাচ্ছি না, বাট আমাদের যে বিজিবি আছে, পুশিনের ব্যাপারে তাদের যে ভূমিকা এবং ওখানে বর্ডারে প্রশংসনীয়। স্থানীয় জনগণের ভূমিকা, এইসব তো আমরা জানি নাকি? জানি এটা না। প্রশংসনীয় না? সুতরাং এই বাধা তো আমরা দিচ্ছি। আমরা স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনোভাবে কেউ লঙ্ঘন করার চেষ্টা করলে আমরা অবশ্যই সেখানে বাধা দিব, এবং সরকারকে সেখানে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারের যে বিজিবি কি সরকারের ইচ্ছা ছাড়াই নিজেরা নিজেরা কি জামাতের ইচ্ছায় এখন বাধা দিচ্ছে নাকি? এরকম মনে হয় নাকি আপনার? না না, আপনার কাছে এটা আবার জিজ্ঞাসা করি, স্বাধীনতা যুদ্ধের সাথে আপনার মুক্তিযোদ্ধা ছিলেন, ওপারে গেছেন, ট্রেনিং নিয়ে আসছেন, আপনিও তারপর তো ছাত্র ইউনিয়ন করতেন রে ভাই, আপনি আচ্ছা, কি আমি করতেন? বলে দিই, আপনি আমি কি একটু করতেন শেষ করি। বলেন সেটা। আর আমিও বলতেছি, আমার বাবা মুক্তিযোদ্ধা, এই জন্য আপনাকে সম্মান করি অন্যরকম ভাবে। বললাম ভাই, আমি একটু বলতেছি, আপনারা ওপারে গেলেন, ট্রেনিং নিলেন, অস্ত্র নিয়ে আসলেন। 24-এ দেখেন তো, আমরা কারো ট্রেনিং ছিল, অস্ত্র ছিল? আজকে যে লোকগুলোর কথা বললেন ছিল বর্ডারে, নাকি? ছিল আগে নাকি? বলে নি, ব্যারিস্টার বলে শাহরিয়ার কবির, বলেন, আসিফ না আসিফ ছিল না, মাহমুদ সজীব সেটাই ভুঁইয়া তো বলতেছি। বললেন যে ছিল না, শুনে সশস্ত্র যেটা বলতেছি, বিপ্লবের প্রস্তুতি। বলতেছি আজকে, শোনেন, 7.62 আজকে নিয়ে এখনো বর্ডারে কথা যে হচ্ছে, লোকগুলো আজকেও গেছে কথা লাঠি হচ্ছে। নিয়ে গেছে, বাংলাদেশ এই জাতি, কারণ আমরা হচ্ছে আমাদের রক্তের মধ্যে আমরা জানি যে তারা আমার মুসলমানিত্ব কেড়ে নিতে চায়। একটু আগে বললেন না যে আদ্দিন হসপিটালকে কেন খেয়ে ফেলে দিয়েছে? যে একই সুতা ইসলামী ব্যাংকে ইন্ডিয়া খেয়ে ফেলে দিছিল। ইসলামী ব্যাংকে জঙ্গি অর্থায়নের ব্যাংক বানাইছিল হাসিনা, এই লক্ষ কোটি টাকা পাচার করার জন্য। কোথায় এখন তো বের হয় না, যেটা জঙ্গি আয়নের ব্যাংক।
ঠিক 8 দিনকে একই কারণে বন্ধ করে দিচ্ছে। এই যে বলতেছে ইউনাইটেড হসপিটালে কোভিডের সময় মানুষ মারা যায়নি, তো ইউনাইটেড হসপিটাল কি বন্ধ করে দেওয়া হয়েছে? যেখানে মুসলমান, যেখানেই জামাতের প্রতিষ্ঠান, সেখানে ওদের বলছে কে মহাসচিব, জামাতকে আদ্দিন কি জামাতের রাজনৈতিকভাবে কি করা হবে? না শাহীন না ভাই, আপনি একটু ক্লিয়ার করেন, আদ্দিন আমি কি আমি বলি জামাতের আগে, প্রতিষ্ঠান, ইসলামী আমি ব্যাংক আগে কি শেষ জামাতের করি। না প্রতিষ্ঠান? না না আপনি না এটা না, করলে ক্লিয়ারলি এটা বলেন। মুসলমানদের প্রতিষ্ঠান, যে মুসলমানরা সবই তো শরিয়া আইনে মুসলমানদের বিশ্বাস করে প্রতিষ্ঠান ভাই, তাদের। আমিও তো শোনেন, মুসলমান, আমি আপনি বলি আপনিও আপনাকে, মুসলমান, আমাদের আপনি অ্যাঙ্করও টার্গেট এখনো করেন মুসলমান। তাকে, শোনেন, টার্গেট করেন তাকে যে যারা বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদকে সমন্বিত রাখতে চায়, তাদেরকে আপনি টার্গেট করেন। সেদিন আপনি ইসলাম না, ব্যাংকের টার্গেট আপনার এই করছেন। যে আপনি আপনার ইসলামী এটা ব্যাংক আমার এবং ইন্টারপ্রিটেশন, আপনি আদ্দিনের নাও কাজ দিতে। কিন্তু ইসলামী আর কি দিন বলে হসপিটালটা আপনি দেখেন, শোনেন, আকিজ সাহেবের ছেলে পেলেরা হাফেজ, আপনি দেখাতে পারবেন না। শোনেন, আকিজ সাহেব বিড়ির ব্যবসা করলে কি হবে, ছেলে পেলে হাফেজ বানাইছে। এবং আরো একটা জিনিস দেখেন, কেন আক্রোশটা হচ্ছে, তার একজন ছেলে কিন্তু আমাদের কি ছিল, কমার্সের অ্যাডভাইজার ছিল, যে ইন্ডিয়ার কাছে নতজানু হয়নি, সেজন্য কিন্তু ইন্ডিয়া টার্গেট করছে আদ্দিনকে। এবং কাকে যে আমেরিকার সাথে টার্গেট চুক্তিটা করছে। যেটা প্রধানমন্ত্রীকে, সেজন্য প্রধানমন্ত্রী এই বিষয়ে চুপ। আজকে একটা না না কথা না, বলেন, আমেরিকার সাথে চুক্তি করছে তো, আমাদের কমার্স অ্যাডভাইজার আমেরিকার সাথে ওই চুক্তি চুক্তির সাথে করতে, সে যুক্ত তো ভালো ছিলেন তো। চুক্তি করছে, আমেরিকার সাথে ভালো ভালো চুক্তি, চুক্তি ঠিক করছে। আছে, তো এই আমি ভালো বলি, চুক্তি করার জন্য এটা পুরস্কার, এই ইন্ডিয়া চুক্তি তো সারা বাতিল পৃথিবীর করেন। যার সাথে চুক্তি করো সব চুক্তি ভালো, কারণ ইন্ডিয়া চুষে খায়, ওরা চুষে খেতে পারবে না। ওরা গিলে খাবে। গিলে কোনোদিন খেতে পারবে না। গিলে খেতে আসলে আমরা ইরান হয়ে যাবো। না, ওইটা তো আর ছাড়িয়ে এটা ভাই তো তো আমের সুলতানা, দেশের মানুষ, ইনশাল্লাহ। আপনি আম শোনেন, গিলে খেতে পারবেন না, 74 সালে, আম শোনেন, চুষে খেতে হবে। 74 সালে ওই জন্য বলছি, পাকিস্তান এবং চায়নার সাথে এখন আমাদের সামরিক চুক্তি করতে হবে এই ইন্ডিয়ার হাত থেকে বাঁচার জন্য।